হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমার গণিত আছে সেখান থেকে আমরা যে আমাদের 22 যে পাতা আছে 22 এর পাতা থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 21 পাতার সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে আমাদেরকে? এখানে আমাদেরকে বলছে যে বার্ষিক ক্রিয়ার প্রস্তুতি। এখানে আমরা জানবো কি যে এক মাসে কত দিন হয় সেসব সম্পর্কে আমরা জানবো। 2 সপ্তাহ সমান কত দিন, 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন, এইসব সম্পর্কে আমরা জানবো। এখানে আমাদের অঙ্কগুলি কি বলছে দেখো। প্রথমে আমাদেরকে বলছে যে আমাদের স্কুলে বলছে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি, মানে বিভিন্ন রকম যে খেলাধুলা হবে তাইতে নাম দিয়েছি। বলছে বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প, দৌড়, চামচ গুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি নানা রকম ইভেন্ট হবে। এবার বলছে কি আমাদেরকে বলছে যে 2 সপ্তাহ বলতে ঠিক কতদিন? বলছে 2 সপ্তাহ ধরে খেলা হবে। এবার দেখো আমরা কি জানি, এক সপ্তাহ বলতে আমরা কত জানি, যে আমাদের 7 দিন জানি আমরা। তাহলে এক সপ্তাহ সমান আমরা জানি 7 দিন। সেই 7 দিনের মধ্যে কি কি বার পড়ে? যে রবিবার পড়ে, এখানে সোমবার পড়ে, মঙ্গলবার পড়ে, বুধবার হয়, বৃহস্পতিবার হয়, শুক্রবার হয়। তাহলে আমরা এখানে কতদিন পেলাম? 1 2 3 4 5 6 7। তাহলে 7 দিনে আমরা জানি এক সপ্তাহ। এখানে দেখো 7টা দিন আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। অর্থাৎ হচ্ছে কি আমাদের 7 দিন। তাহলে আমাদের 2 সপ্তাহ মানে কি হচ্ছে 7 গুণিত 2। কেন? এই সপ্তাহে যদি 7 দিন হয় তাহলে পরের সপ্তাহেও 7 দিনই হবে। তাহলে 7 গুণিত 2 মানে 14 দিন। 2 সপ্তাহ মানে কি 14 দিন। তার মানে 14 দিন ধরে আমাদের খেলা হবে। তাহলে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আমার খেলার প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এবার চলো তাহলে প্রথম সপ্তাহ হচ্ছে কি 7 তারিখ থেকে আমাদের 13 তারিখ, দ্বিতীয় সপ্তাহ হচ্ছে আমাদের এই যে আমাদের 14 তারিখ থেকে 20 তারিখ। এবারে কি বলছে দেখো আমাদেরকে, বলছে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বলছে 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। এবার দেখো এখানে মঙ্গলবার থেকে আমাদের শুরু হয়েছে, 2 সপ্তাহ একই লাইন থেকে আমরা লিখছি। এবার দেখো বলছে কি প্রথম সপ্তাহ অর্থাৎ ড্যাশ জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। যে আমাদের 7ই জানুয়ারি থেকে প্রস্তুতি চলছে। তাহলে আমরা এখানে লিখে নিই যে আমাদের 7ই জানুয়ারি থেকে, এখান থেকে তো আমাদের তো 21 তারিখে খেলা, তো 7ই জানুয়ারি থেকে আমরা 2 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করছি। তাহলে 7ই জানুয়ারি থেকে আমাদের প্র্যাকটিস চলছে। এবার তাহলে 3 সপ্তাহ সমান কত দিন হবে? 3 সপ্তাহ সমান, এবার দেখো আমরা কি জেনেছি আগেতেই যে এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান আমরা কত জেনেছি? এক সপ্তাহ সমান আমরা জেনেছি 7 দিন। তাহলে 3 সপ্তাহ সমান কত? যে আমাদের 3 গুণিত 7 দিন। তাহলে কত হচ্ছে? 7 3 21 দিন হয়ে যাচ্ছে। এবার বলছে কি 2 সপ্তাহ 3 দিন। তাহলে আমাদের সপ্তাহ থেকে দিনে আসতে হবে। তাহলে 2 সপ্তাহ মানে 2, তার থেকে দিনে যদি আসি তাহলে সপ্তাহ থেকে দিনে আসলে 7 দিয়ে গুণ করতে হবে। আর এখানে আমাদের 3 দিন তো আছে এমনিতে, তাহলে আমরা 3 দিন যোগ করে দিই। তাহলে এখানে কত পাবো আমরা? এখানে পাবো যে আমাদের দেখো এখানে কি আছে 2 গুণিত 7 যুক্ত 3। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটার সঙ্গে তাহলে আমরা প্রথমে গুণ করে দেবো। তাহলে 2 গুণিত 7, 7 দুগুণে কত? 7 দুগুণে হয় আমাদের 14 যুক্ত 3। তাহলে 14 3 17। তাহলে কি পেলাম আমরা এখানে? যে 17 দিন। আচ্ছা দেখো আমরা এটাকে এরকমই করলাম কেন? এবার দেখো আমাদের এখানে কি বলছে? 2 সপ্তাহ বলছে, তো 2 সপ্তাহ 3 দিন। এখান থেকে বলছে আমাদের এটা সমান ড্যাশ দিন। এবার দেখো 3 দিন তো আমাদের দিনকে তো দিনই আছে। এবার তাহলে আমাদের এই সপ্তাহটাকে দিনে আনতে হবে। তাহলে এবার 2 সপ্তাহ সমান কত? 2 সপ্তাহ সমান তো আমাদের 2 গুণিত 7 দিন। তাহলে 2 গুণিত 7 মানে 14। আর আমাদের তো এখানে দিনটা ছিল, তার জন্য আমরা 3 দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে 14 3 17 দিন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এবার বলছে দেখো কি তারপরে দেখো অঙ্কটা বলছে কি আবার 42 দিন সমান ড্যাশ ভাজিত ড্যাশ সপ্তাহ। দেখো আমরা যখন
সপ্তাহ থেকে যখন আমরা দিনে যাব সপ্তাহ থেকে যখন আমরা দিনে যাব তখন কি করব আমরা 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করে দেবো। দেখি দিন থেকে যখন আমরা সপ্তাহ যাব তখন কি করব আমরা 7 দিয়ে ভাগ করব। কি বললাম, আমরা যখন সপ্তাহ থেকে দিনে যাব তখন আমরা 7 দিয়ে গুণ করব, আর যখন দিন থেকে সপ্তাহতে যাব তখন আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। এখানে কি বলছে দেখো, 42 দিন সমান ড্যাশ ভাজিত ড্যাশ সপ্তাহ। তাহলে আমরা কি করছি, দিন থেকে সপ্তাহতে যাচ্ছি, তার জন্য আমরা 7 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব, যে সংখ্যাটা বলে দিবে। এখানে আমাদের সংখ্যা হচ্ছে দিন সংখ্যাটা 42, তাহলে আমরা 42 কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 42 কে 7 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাই হচ্ছে আমাদের সপ্তাহ। তাহলে আমরা এখানে ভাগ করে দিই, যে 42 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 6 7 42, তাহলে এখানে কি হলো আমাদের সপ্তাহে 6। কেন, যেহেতু আমাদের ভাগফল 6 বেরিয়েছে। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব বুঝতে পারলে এখানে যে কিভাবে হচ্ছে। এবার চলো তাহলে আমরা এখানে যে নিজে করি অঙ্কগুলো আছে, এই নিজে করি অঙ্কগুলো করার আমরা চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমাদেরকে এই একের অঙ্কটাই কি বলে দিয়েছে, প্রথমে দেখের অঙ্কটাই বলে দিয়েছে, বল 3 সপ্তাহ 4 দিন সমান কি বলছে, ড্যাশ দিন। তাহলে 3 সপ্তাহ থেকে আমরা দিনে আনি, তাহলে 3 গুণিত 7, তাহলে আমাদের দিনে চলে এসেছিল। কেন 3 সপ্তাহটা দিনে চলে এসেছিল, আর আমাদের তো এই দিন তো দিনই আছে, এখানে দিনকে দিনই আনতে গেলে আমরা 4 দিয়ে যোগ করে দেবো। এখানে 4টা আছে সেটা শুধু যোগ করে দেবো। এবার 3 এর সঙ্গে 7 গুণ করব, তাহলে 3 এর সঙ্গে 7 যদি আমরা গুণ করি, 3 গুণিত 7 যোগ 4, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে, 3 গুণিত 7 মানে 21, আর এখানে 4 যোগ আছে মানে যোগ 4 করব। তাহলে 21 এর সঙ্গে 4 যোগ করি না, তাহলে 21 তো আমরা এরকম ভাবে করবে, 21 এর সঙ্গে 4 যোগ করো, তাহলে 21 এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে 25। তাহলে আমাদের এখানে কত লিখবো, যে 25। তাহলে আমরা এখানে উত্তর কত পাবো, উত্তর পাবো যে আমাদের 25। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় দাগের অঙ্কটা আমাদের কি বলছে, দ্বিতীয় দাগের অঙ্কটা বলছে 4 সপ্তাহ 2 দিন সমান ড্যাশ দিন। তাহলে 4 সপ্তাহ আছে, তার জন্য সপ্তাহ থেকে দিন যাচ্ছি, তার জন্য আমরা কি করব, সপ্তাহ থেকে দিনে গেলে আমাদেরকে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে যে 2 দিনটা পড়ে আছে তার জন্য 2 দিয়ে যোগ করে দিলাম আমরা। তাহলে এখানে কি পাবো আমরা, যে 4 গুণ 7 যোগ 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, 4 এর সঙ্গে 7 গুণ করি, 4 7 28 যোগ 2, তাহলে 28 যোগ 2 মানে আমাদের 30, 28 সঙ্গে 2 যোগ করো 30, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 30 দিন পেলাম। এবারে আমাদের কি বলছে, 2021 সালের ফেব্রুয়ারি মাসের ড্যাশটি সপ্তাহ। আমি ভুল বলছি, 2021 না, 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ। এবার দেখো আমাদের ফেব্রুয়ারি মাস 2011 সাল, 2011 সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার না হলে সে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়, 28 দিনের হয়। তাহলে এই 28 কে যদি আমরা কত দিয়ে ভাগ করব, ড্যাশ সপ্তাহ, তাহলে দিন থেকে আমরা সপ্তাহতে যাব, তার মানে 7 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 28 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, 4 7 28, যে 28 কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 4 7 28 হয়তো। তাহলে উত্তর কত পেলাম আমরা, 4 পেলাম। তাহলে কতগুলি সপ্তাহ হবে, 4 সপ্তাহ হবে। আচ্ছা, তার আগে আমাদের এই 3 এর দাগের অঙ্কটা করা হয়নি। 3 এর দাগের অঙ্কটা বলছে 35 দিন সমান ড্যাশ সপ্তাহ। তাহলে কি হচ্ছে, আমরা দিন থেকে যাচ্ছি কোথায়, দিন থেকে যাব আমরা সপ্তাহতে, সপ্তাহতে যাব। তাহলে দিন থেকে যদি সপ্তাহতে যাই আমরা কি জানছি, যে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার 35 দিন বলছে, তার জন্য আমরা 35 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা করি, 35 কে 7 দিয়ে, তাহলে 5 7 35, তাহলে উত্তর কত পেলাম আমরা, 5 পেলাম। তার জন্য কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে উত্তর হচ্ছে 5। আর এখানে কি লিখবো, যে 35 ভাজিত 7। তাহলে কি বললাম, যে আমরা যখনই দিন থেকে সপ্তাহতে যাব তখন আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, দিন থেকে যখন সপ্তাহতে যাব। আর যখন আমরা সপ্তাহ থেকে দিনে যাব তখন আমরা কি করব, 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, আর এখানটা এই অঙ্কটা 2021 সালটা ফেব্রুয়ারি, 2011 সালের ফেব্রুয়ারি মাসটা মাসে কতটি সপ্তাহ আছে কি করে নির্ণয় করলাম, যে 2011 সালটা হচ্ছে আমাদের লিপ ইয়ার বছর নয়, 2011 কে আমরা 4 দিয়ে ভাগ করি না। তাহলে এখানটায় কি পাবো, এখানটায় পেয়ে যাবো আমাদের
যে 5 4 20, 11, 0 2 8। তাহলে এখানে যেহেতু আমাদের ভাগশেষ 3 রয়ে যাচ্ছে, তার জন্য এটা লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার না হলে আমাদের ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি এই মাসটা কত দিনের হয়? 28 দিনের হয়। তাহলে 28 কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 28 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 4 7 28 হয়ে যায়। তাহলে উত্তর হয়ে গেল 4। তার মানে সেই 4 7 28 মানে দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তার মানে সপ্তাহ পেয়ে যাব। সেখান থেকে আমরা পেয়ে গেছি এটা 7 সপ্তাহ, এই 4 সপ্তাহ। ঠিক আছে, এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই, যে 5 এর দাগের অঙ্কটা। 5 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে তার আগে একটু মুছে নিই আমরা। এখানে কি বলছে দেখো, এক বছরে কতগুলি সপ্তাহ থাকে? এক বছরে আমাদের সপ্তাহ থাকে যে 52টি সপ্তাহ থাকে। ঠিক আছে, যে এক বছরে আমাদের কতগুলি সপ্তাহ থাকে? এক বছরে আমাদের 52টি সপ্তাহ থাকে। আচ্ছা, কিভাবে তাহলে আমাদের 52 সপ্তাহটা এসেছে? দেখো, আমরা জানি কি এক বছর হয় 365 দিন, নতুবা 366 দিনের হয়। তাহলে যদি আমরা 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে এক বছর সমান আমরা 365 নাহলে 366 দিন জানি, তাহলে 7 দিয়ে ভাগ করে দিলে আমরা সপ্তাহ পেয়ে যাবো। তাহলে 5 7 35, আর এখানে হচ্ছে বিয়োগফল 1 5, তাহলে এখানে 5 7 7 দুগুণে 14, আমাদের ভাগশেষ 1 রয়ে যাচ্ছে। তাহলে আমরা সপ্তাহ কত সপ্তাহ পেলাম? 52 সপ্তাহ পেলাম। আর যদি আমাদের 366 হতো তাহলে ভাগশেষ আমাদের 2 হয়ে যেত। তার জন্য আমাদের প্রতি বছরের সপ্তাহ কতগুলি? 52টি সপ্তাহ। ঠিক আছে, তাহলে আশা করছি তোমার দিকে আমরা এই যে 22 পাতার যে যত সমস্ত অঙ্কগুলি ছিল সেগুলো সব আমরা বুঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 23 পাতার অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে।